হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। তোমরা যারা যারা বিএসসি ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতেছো, তোমাদের অনেক ইউনিভার্সিটির অনেক সিলেবাসে এখন ক্লাসিক্যাল মেকানিক্সের অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সের পার্টটা আছে, যেটাকে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্সও বলি। সো আমরা এতদিন যে পড়াশোনা করছিলাম নিউটনিয়ান মেকানিক্স নিয়ে, সেটাকেই আমরা ক্লাসিক্যাল মেকানিক্স নাম দিয়েছিলাম। যেখানে আমরা কি করি, মেইনলি একটা টার্গেট থেকে কোনো একটা পার্টিকেলের পজিশন উইথ রেসপেক্ট টু টাইম জানা থাকলে আমরা যখনই কোনো একটা পার্টিকুলার পজিশন এবং টাইম জানতে পাবো, তারপরে সেই পার্টিকেলটার সম্বন্ধে সমস্ত ইনফরমেশন আমরা নিউটনসের মোশন ল থেকে পেয়ে যাব। যেমন আমরা যদি পজিশনের সাপেক্ষে টাইমের সাপেক্ষে পজিশন জানতে পারি, তার মানে ভেলোসিটি জানতে পাবো। ভেলোসিটি জানতে পারলে তার মানে অ্যাক্সিলারেশন জানতে পাবো। অ্যাক্সিলারেশন জানা থাকলে অ্যাক্সিলারেশনকে মাস দ্বারা মাল্টিপ্লিকেশন করলেই আমরা ফোর্স জানতে পাবো। ফোর্স জানা থাকলে এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ আমরা ওইখান থেকে অ্যাক্সিলারেশন এবং ফোর্স জানা থাকলে আমরা ওইখান থেকে ইকুয়েশন অফ মোশন জানতে পারছি। এবং কোনো পার্টিকুলার যখন ইকুয়েশন অফ মোশন জানতে পাবো, তাহলে সেই পার্টিকুলারটার সমস্ত ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাব। যেমন ওটার হচ্ছে কাইনেটিক এনার্জি কত জিনিস আছে, ওটার পোটেনশিয়াল এনার্জি কত আছে, সমস্ত কিছু ইনফরমেশন পাচ্ছি। কিন্তু এই যে ফোর্স নিয়ে পড়াশোনা যখন করতেছি, ফোর্স নিয়ে পড়াশোনা করাটা না একটা টাফ জিনিস হয়ে যায়, ক্রিটিক্যাল জিনিস হয়। কেন? কারণ ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। এখন যদি আমরা একটা পার্টিকেল নিয়ে পড়াশোনা করতেছি, ফোর্স নিয়ে পড়াশোনা করা ইজি। কিন্তু একটার বেশি যদি পার্টিকেল আমরা নেই, অর্থাৎ অসংখ্য পার্টিকেল নেই, কারণটা আমরা জানি প্রত্যেক মলিকুলের এক মোলের মধ্যেই অ্যাভোগাড্রোর সংখ্যক 6 × 10⁻²৪ এত অর্ডারের পার্টিকেল থাকতেছে। সো যখনই আমরা একটা সিস্টেম অফ পার্টিকেল নিয়ে পড়াশোনা করব, তাহলে সেটার ভিতরে কি থাকতেছে, অনেক অনেক অসংখ্য পার্টিকেল থাকতেছে। এবার প্রতিটা পার্টিকেলের কাছে যদি আমরা ইন্ডিভিজুয়ালি ফোর্স নিয়ে ডিসকাস করি এবং সেই ইন্ডিভিজুয়াল ফোর্সগুলোকে যখন আমরা এডিশন করব, তখন আমাদের ভেক্টর এডিশন করতে লাগবে। তাই ভেক্টরের এডিশন এতগুলা পার্টিকেলের ক্ষেত্রে করা খুবই খুবই ডিফিকাল্ট টাস্ক হয়ে যায়। তার জন্যই আমরা কি করি, নতুন একটা অ্যাডভান্স মেথড বের করি, যেটাই আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে অর্থাৎ নিউটনিয়ান মেকানিক্সে যে পার্টিকেলগুলো নিয়ে ডিসকাস করছি, সেগুলোই আমরা অ্যাডভান্সলি পড়াশোনা করব। এমনভাবে পড়াশোনা করব যেটা হচ্ছে অত্যাধিক বেশি সংখ্যক পার্টিকেলকে নিয়ে পড়াশোনা করলে আমাদের ফোর্সের ঝামেলা থাকবে না। অর্থাৎ ফোর্স যে একটা ভেক্টর কোয়ান্টিটি, এর জন্য যে ঝামেলা তৈরি হয়েছিল সেটা যেন আমরা অ্যাভয়েড করতে পারি। এর জন্য আমরা কি করি, এনার্জি নিয়ে পড়াশোনা করি। কারণ এনার্জি কি একটা স্কেলার কোয়ান্টিটি। এবার এনার্জি নিয়ে যদি পড়াশোনা করি, আমাদের পড়াশোনা ইজি হয়ে যাবে। কারণ যখন স্কেলার কোয়ান্টিটি নিচ্ছে, তখন হচ্ছে প্রত্যেকটা পার্টিকেলের এনার্জি আমরা ইন্ডিভিজুয়ালি যোগ করতে পাবো, শুধুমাত্র অ্যালজেব্রাইক্যালি যোগ করলেই হয়ে যাবে। সো এনার্জির রেসপেক্টে যদি সবকিছু আমরা পড়াশোনা শুরু করি, তখন আসে হচ্ছে হ্যামিল্টনিয়ান এবং ল্যাগ্রাঞ্জিয়ান, এই দুইটা হচ্ছে কম্বিনেশন। অর্থাৎ যখন আমরা ল্যাগ্রাঞ্জিয়ান কখন আসবে, যখন আমরা কি করব হচ্ছে কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি করার পর একটা টার্ম পাবো, সেখান থেকে আসবে ল্যাগ্রাঞ্জিয়ান, এবং ল্যাগ্রাঞ্জিয়ানের ইকুয়েশন অফ মোশন আছে, সেই ইকুয়েশন অফ মোশন সলভ করলে সেই পার্টিকেলটার সমস্ত ইনফরমেশন আমরা পেয়ে যাব। আবার যদি আমরা টোটাল এনার্জি নেই, দ্যাট ইজ আমরা হচ্ছে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জির যোগফল নিয়ে আমরা কাজ করি, এবং হ্যামিল্টনিয়ানের যে ইকুয়েশন অফ মোশন আছে সেইখানে যদি আমরা পুট করি, এবং পরবর্তীতে ওই পার্টিকেলটার সমস্ত ইনফরমেশন পাবো। সো এইভাবে পড়াশোনা করলে আমাদের কি হয়, যে একের বেশি সিস্টেম অফ পার্টিকেল যেটা আছে, সেই পার্টিকেলটা নিয়ে পড়াশোনা করা আমাদের অনেক অনেক ইজি হয়ে যাবে। সো এটাই আমাদের অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স, বা যেটাকে আমরা বলি ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্স। এই জিনিসটা আমরা কি করব, এখন পড়াশোনা শুরু করব। সো আমাদের এই অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সের নতুন কোর্স ফিজিজিতে শুরু হচ্ছে, যেখানে তোমাদের একদম ইন্টারেস্টিং সহকারে পড়াবো। একদম তোমাদের যে বেসিক আইডিয়া কি থেকে আসলো, অর্থাৎ কোথায় কিসের প্রবলেমের জন্য আমরা নিউটনিয়াস মেকানিক্স থেকে শিফট করে অ্যাডভান্সলি ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্সে পৌঁছাইলাম, এবং সেখানে আমরা ইজিলি কেমন করে বিভিন্ন সিস্টেম অফ পার্টিকেল নিয়ে আমরা সলভ করতে পারি, সেগুলার বিভিন্ন ইকুয়েশনগুলো কি কি আসবে, প্রত্যেকটা জিনিস আমরা এখানে ডিটেলসে পড়াশোনা করব। এবং আমি বললাম যে তোমাদের পরীক্ষায় যেগুলো যেমন ধরনের কোশ্চেন আসবে, সমস্ত ধরনের কোশ্চেন করাবো, নিউমেরিক্যালস করাবো, থিওরি যথেষ্ট ভালো করে বোঝাবো, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট দেবো, সমস্ত কিছু তোমরা এই পেইড ব্যাচের মধ্যে পেয়ে যাবা। সো এইখানে কি সিলেবাসটা আমি পড়াচ্ছি, সেটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সের ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মালিজমের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে কনস্ট্যান্ট আছে এন্ড দেয়ার ক্লাসিফিকেশন আছে, ডিগ্রি অফ ফ্রিডম আছে, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভার্চুয়াল ওয়ার্ক। অনেকে এই জিনিসটা বুঝতেই পারে না, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কি জিনিস, ভার্চুয়াল ওয়ার্ক কি। আমি সমস্ত কিছু এগুলো বোঝাবো, ডিএলএম এর প্রিন্সিপাল থেকে শুরু করে এই যা দেখতে পাচ্ছ সমস্ত এখানে টপিক পড়াবো। স্মল অসিলেশন নিয়ে আমরা পড়াশোনা করব, তারপরে হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন নিয়ে পড়াশোনা করব। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পয়সনস ব্র্যাকেট কি জিনিস, সেটা আমরা জানবো। রিজিড বডি ডাইনামিক্স নিয়ে পড়াশোনা করব। তারপরে আমরা মোশন অফ অ্যাক্সিলারেটর ফ্রেম নিয়ে পড়াশোনা করব। এখানে বিভিন্ন ধরনের সিউডো ফোর্স গুলো নিয়ে আলোচনা করব, সেন্ট্রিফিউগাল ফোর্স, কোরিওলিস ফোর্স, ইউলার ফোর্স, প্রত্যেক
প্রত্যেকটা ফোর্স নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তারপরে আমরা কনসেপ্ট অফ নন লিনিয়ার ডাইনামিক্স, ওকে, ফিক্সড পয়েন্ট অফ সিম্পল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলা সমস্ত কিছু আমরা পড়াশোনা করব। তো এই পুরো কোর্সটা আমরা ইজিলি একদম বুঝে বুঝে ইন্টারেস্টিং ভাবে পড়ার জন্য তোমরা ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারো। পেইড ব্যাচে এই কোর্সটার পুরো কোর্সটার হচ্ছে তোমাদের হচ্ছে ফিস থাকতেছে 2499, ঠিক আছে? তোমরা এই কোর্সটায় জয়েন করতে পারো এবং তোমরা জয়েন করে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে পারো, যাতে তোমাদের রেজাল্ট ভালো হয় এবং ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স বুঝতে পারো এবং পরবর্তীতে তোমরা কি করতে পারো, ইজিলি ফিজিক্স নিয়ে তোমরা কেরিয়ার গড়ে তুলতে পারো। সো তোমরা যারা যারা ফিজিক্সকে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে চাও, ফিজিক্সের আগের ব্যাচগুলাই তোমরা যারা যারা অন্যান্য সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা জানো ফিজিক্সিতে ফিজিক্স কেমন করে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করানো হয়। এইখানেও ঠিক হচ্ছে এমনই ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়ানো হবে। তোমরা তাহলে আসো, জয়েন করো ফিজিক্সের পেইড ব্যাচে। দেখা হচ্ছে, সবার সঙ্গে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা হবে এবং প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে পড়াশোনা করব, খুবই খুবই মজাদার সহকারে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, আর এই যে কোর্সটা অনেকের আছে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারে তোমাদের এখন ক্লাসিক্যাল মেকানিক্স আছে, তোমরা জয়েন করতে পারো। এবং তাছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি তোমাদের হচ্ছে যে সেমিস্টারগুলো পড়াশোনা করতেছো, বিভিন্ন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজগুলো তোমাদের কিন্তু অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স আছে, তোমরা জয়েন করতে পারো। তাছাড়াও ফিজিক্সিতে এখন তোমাদের আইআইটি জ্যামের ব্যাচ চলছে ফিজিক্সের। তো তোমরা আইআইটি জ্যামের জন্য যারা যা প্রিপারেশন নিচ্ছ, তোমরা জয়েন করতে পারো। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।